নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে আসব এক সন্তানের জন্য তার বাবার লেখা অসাধারণ একটি চিঠি। ভালো লাগলে আপনার সন্তানদেরও এই ভিডিওটি দেখান। তবে তার আগে আপনাদের উপলব্ধি করাবো মানুষ সম্বন্ধে, মানুষের চরিত্র সম্বন্ধে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দাস এক্সপেরিমেন্ট নামে একটি জার্মান সিনেমা আছে। বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমার গল্প শুরু হয় কয়েকজন লোক দিয়ে, যারা স্বেচ্ছায় টাকার লোভে সাইকোলজিক্যাল একটা এক্সপেরিমেন্টের জন্য রাজি হয়। তাদের মধ্যে থেকে 14 জন বাছাই করে নেওয়া হয়। 14 জনকে 2 ভাগে ভাগ করা হয়। ওদের সময় হচ্ছে 15 দিন। এই 15 দিন ওদের এক ভাগ কারাগারে কয়েদি হিসেবে অভিনয় করবে, আর বাকিরা থাকবে কারাগারের গার্ড, এবং ওদের সবসময় সিসিটিভির মাধ্যমে মনিটর করা হবে। শর্ত ছিল, কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিক আঘাত করতে পারবে না, কোনো রকম ভায়োলেন্স অ্যালাউ নয়। প্রথম ঠিকঠাক থাকলেও কিছুটা সময় যাওয়ার পর গার্ডরা কয়েদিদের ওপর ক্ষমতা প্রয়োগ করা শুরু করে। সিনেমার শেষ দিকে পুরো এক্সপেরিমেন্টেরই 12টা বেজে যায়। লক্ষ্য করুন, ওরা জানে ওরা আসল গার্ড নয়। যারা কারাগারে বন্দী, ওরা প্রকৃত বন্দী নয়। ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে কয়েকটা দিন। অথচ 72 ঘন্টা পার হওয়ার আগে শুধুমাত্র বন্দীদের ওপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্যে ওরা কারাগারে লাইট অফ করে, গ্যাস ছেড়ে দিয়ে, কয়েদিদের জামা কাপড় খুলে উলঙ্গ করে, শোয়ার একমাত্র বিছানাটাও বের করে নেয় যাতে কেউ ঘুমোতে না পারে। শুধু তাই নয়, সময় গড়ানোর সাথে সাথে কয়েদি একজনকে গোপনে হাত পা বেঁধে অত্যাচার করে, মুখের ওপর প্রস্রাব করে, এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে এবং একজনকে হত্যাও করে। মারিয়া আব্রামোভিচ 1974 সালে তর্ক সাপেক্ষে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিলেন মানুষকে একটা এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে। ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো। লোকজনে ভর্তি একটা রুমের ভেতর মারিয়া স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিলেন। সামনে টেবিলে রাখা ছিল 72টা অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ, একে অপরের সঙ্গে সম্পর্কহীন জিনিসপত্র। লিপস্টিক, রুটি, ছুরি, কাঁচি, পিস্তল, গোলাপ সহ অনেক কিছু। বলা হয়েছিল রাত 8টা থেকে 2টো পর্যন্ত এই 6 ঘন্টা মানুষ যা ইচ্ছে তা করতে পারবে তার সঙ্গে। অনুমতিপত্রে স্বাক্ষর ছিল মারিয়ার। প্রথম 2.5-3 ঘন্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ, চুল আঁচড়ে দিয়েছিল, ভালোবেসেছিল। যতই সময় গড়ালো ততই ওরা হিংস্র হয়ে উঠল। শেষ 2 ঘন্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয়, পরনের জামা ছিঁড়ে নগ্ন করে দেওয়া হয়, ছুরি দিয়ে আঘাত করা হয়। এমনকি শেষ দিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলায় ঠেসে ধরে ট্রিগার টানতে যাচ্ছিল প্রায়। মারিয়া ওদের কোনো ক্ষতি করেছিল? ওদের কারো জায়গা জমি নিজের বলে দাবি করেছিল? ওদের কাউকে থুতু দিয়েছিল, লাঠি মেরেছিল, প্রতারণা করেছিল? মারিয়া ওদের কাউকে চেনেও না, কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল, থুতু ছিটিয়েছিল গায়ে, জামা কাপড় ছিঁড়ে নিয়েছিল, আঘাত করেছিল অনর্গল। এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে সামনে যাচ্ছিল, তখন তাকে আঘাত করা একটা মানুষও চোখের দিকে তাকাতে পারেনি তার লজ্জায়। মানুষ সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানবেন, মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হত্যা করে নানান কারণে। তার মগজ বেশি, আমার কম কেন? তার বুদ্ধি বেশি, আমার কম কেন? তার অর্থ বেশি, আমার কম কেন? তার সম্মান বেশি, আমার কম কেন? এই দাস এক্সপেরিমেন্ট কিংবা রিদম জিরো আপনাকে জানাবে একটা মানুষের আরেকটা মানুষকে ঘৃণা, অপছন্দ, হত্যা করতে আসলে কোনো কারণই লাগে না। মানুষ কোনো রকম কারণ ছাড়াই আরেকটা মানুষকে অপছন্দ করে, ঘৃণা করে, হত্যা করে। কেননা মানুষের স্বভাবই এমন। মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। এরা সবসময় হিংস্র, লোভী, বর্বর, অমানবিক এবং ভণ্ড। সুযোগের অভাবে সবাই মানুষ।
সন্তানের জন্য বাবার লেখা অসাধারণ এক চিঠি। প্রিয় সন্তান, আমি তোমাকে 3টি কারণে এই চিঠিটি লিখছি। 1, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউ জানে না সে কতদিন বাঁচবে। 2, আমি তোমার বাবা। যদি আমি তোমাকে এই কথা না বলি অন্য কেউ বলবে না। 3, যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে তোমার উচিত সেটা সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্যে যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো তার মানে এই নয় যে সে সবসময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটির গভীরতা অনুধাবন করবে তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে, বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজে জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে ততই বেশি উপভোগ করতে পারবে। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দেবে। কখনো প্রেম ভালোবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবে না, আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় অতিরঞ্জিত হবে না। অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানই অর্জন করো না কেন তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দেবে, আবার আমিও তোমার সারা জীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখন তুমি প্রাপ্তবয়স্ক হবে তখনই বাবা হিসেবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে, গরিব থাকবে নাকি ধনী হবে। তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করো না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করবে না। যদি তুমি এটি না বুঝতে পারো তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি কিন্তু কখনো কোনো পুরস্কার পাইনি। তার মানে হলো এই যে যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে, বিনামূল্যে কোথাও কিছু জুটবে না। তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি, মূল্যায়ন করি। ভালোবাসা সহ, তোমার বাবা। এই বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকংয়ের প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়ঃকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুণ, শিশু আমাদের সবার জন্যে প্রযোজ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।